মধ্যপ্রাচ্য সংঘাতে ইরানের হামলায় নাস্তানাবুদ মার্কিন বাহিনী প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। পেন্টাগনের হিসাবও তাই বলছে। এমন পরিস্থিতিতে ইরানি কমান্ডার দাবি করেছেন মার্কিন সেনাদের জন্য কফিন এখন তাদের নিয়মিত যুদ্ধ সরঞ্জাম। সেই সাথে মার খেয়ে পালানোর দিন শেষ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ক্রমেই বাড়ছে নিহত ও আহতের সংখ্যা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি এক বিশেষ বার্তায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কফিন এখন আমেরিকার সামরিক সরঞ্জামের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এটি কোনো প্রাতিষ্ঠানিক তালিকাভুক্তি নয়, বরং মার্কিন সেনাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি করার একটি প্রকাশ্য হুমকি। মূলত মার্কিন বাহিনীর ভয়াবহ পরিণতি বোঝাতেই তিনি এমন ইঙ্গিত দিয়েছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইরানি এই কমান্ডার আরও বলেছেন, মার্কিন সেনারা এখন মনে প্রাণে এক কঠিন বাস্তবতা বুঝতে পারছে। তিনি সতর্ক করে বলেন, মার খেয়ে পালিয়ে যাওয়ার দিন অনেক আগেই শেষ হয়েছে। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের অবৈধ উপস্থিতি এই সংঘাতকে আরও বাড়িয়ে দিচ্ছে। তেহরান মনে করে ভুল হিসাব কষলে মার্কিনীদের চরম মূল্য দিতে হবে। এদিকে যুদ্ধের ময়দানে আমেরিকার ক্ষয়ক্ষতির নতুন পরিসংখ্যান জানিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এবিসি নিউজ জানায়, ইউএস প্রতিরক্ষা দপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী ইরানের সঙ্গে যুদ্ধে নিহতের তালিকায় 18 জন মার্কিন সেনা যুক্ত হয়েছেন, যারা সরাসরি রণক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। আর আহত মার্কিন সেনার সংখ্যা এখন 653 জন। তেহরান বলছে, মার্কিন মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি। ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর নিহতের সংখ্যা 200 ছাড়িয়েছে বলে দাবি করেছে দেশটি। গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছিল, তবে ওয়াশিংটন সেই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ ইরানের। ফলে ইরানি যোদ্ধারা শক্ত হাতে পাল্টা জবাব দিচ্ছে। সমরবিদদের মতে, তেহরানের দৃঢ় প্রতিরোধের মুখে মার্কিন বাহিনী বেশ কোণঠাসা হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর ওপর ইরানের সুনির্দিষ্ট ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক কৌশলের বড় দুর্বলতা প্রকাশ করেছে। পাশাপাশি পেন্টাগনের হতাহতের পরিসংখ্যান গোপন ও পরিবর্তন করার প্রবণতা রাজনৈতিক বিতর্ক ও স্বচ্ছতার অভাব তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।